জয় নিতাই। উপস্থিত আমার কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তমণ্ডলীর চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ এই সিজবেরিয়া গ্রামে এই যে মহতী হরিবাসর অনুষ্ঠিত হচ্ছে মা শীতলা পূজা উপলক্ষে, এই যে আপনারা দলে দলে এসেছেন, ঘরের কাজকে তুচ্ছ বলে মনে করে, কীর্তনকে উচ্চ বলে মনে করে সমস্ত কিছু কাজ পরিত্যাগ করে এসেছেন। তা মায়েরা, আমরা হলাম কলির জীব, লাভের অঙ্কটা ভালো বুঝি। যেখানে লাভ আছে আমরা সেখানে যাব, আর যেখানে লাভ নাই এই কলির মানুষ কখনো সেখানে যাবে না। তাই তো, এই কলির মানুষ যেখানে লাভ আছে সেখানে যাবে, আর যেখানে লাভ নাই কখনো সেখানে যাবে না। তা মায়েরা, এই যে ঘরের কাজকে তুচ্ছ বলে মনে করে, কীর্তনকে উচ্চ বলে মনে করে দলে দলে তোমরা এখানে এসেছো, তা কিসের জন্য এসেছো? আমাকে দেখতে? কি করতে? পাপ ক্ষয় করে। দেখো কেমন মরতে বসেছে, দুদিন পর মরে যাবে, আর এসে বলছে পাপ ক্ষয় করতে। কেমন পাপীকে নিয়ে আমি ঘুরছি, দেখো কেমন পাপীকে নিয়ে ঘুরছি। তা মায়েরা, হরিনাম আসরে আসে যদি পাপ ক্ষয় করা একমাত্র উদ্দেশ্য হয়, তাহলে কীর্তন আসরে আসা কেন? বাড়িতে তো একটা করতাল নিয়ে হরে কৃষ্ণ নাম করলেই পাপ ক্ষয় হয়ে যাবে, ঠিক কি না? একটা করতাল নিয়ে যদি হরে কৃষ্ণ নাম করি আমাদের পাপ ক্ষয় হয়ে যায়। আর এখন ডিজিটাল যুগ, সবার কাছে একটা করে স্মার্টফোন, আর স্মার্টফোনে আছে ইউটিউব। এই যে ইউটিউব হচ্ছে, কদিন পর তোমাদের ইউটিউব ছেড়ে দেবে। এই সিজবেরিয়া বেল, এটা কি জোড়া মন্দিরতলা, এই জোড়া মন্দিরতলা গ্রামে কীর্তন হচ্ছে। তা কীর্তন আসরে আসবো কেন? শুধু কি পাপ ক্ষয় করতে? না। কেন আসবো না, চৈতন্য চরিতামৃতে সুন্দর করে বর্ণনা করে দিয়েছে। কি? কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গপ্রাপ্তি হয়, আর ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের হরি বল হরি বল। এই প্রেমটাই হলো আসল। আমরা কীর্তন আসরে আসি প্রেম লাভ করতে। তা কি প্রেম? ওই টিভি সিরিয়ালের আই লাভ ইউ প্রেম না। মনে করুন আমার মধ্যে প্রেম এসেছে, আমি বুঝবো কেমন করে? আমার মধ্যে প্রেম এসেছে, আমি বুঝবো কেমন করে? এই যে তোমাদের মালপাড়ার বাজার, মনে করো কীর্তন শুনতে না, কীর্তন শুনতে না, ওই যে মালপাড়ার বাজারে একটা ভালো মিষ্টি দোকান আছে, ওই মিষ্টি দোকানে মনে করো কীর্তন শুনতে না। একদিন আমি ওই মিষ্টি দোকানের পাশ থেকে যাচ্ছি, আর ওই মিষ্টি দোকানের সুন্দর সুন্দর মিষ্টির দিকে তাকিয়ে আমার যদি এটা মনে হয়, আহা গো কি সুন্দর মিষ্টি, যদি গপ করে গিলে ফেলতে পারতাম আমার বড় ভালো লাগতো। এটা কীর্তন শোনার আগের মুহূর্ত, কীর্তন শুনতে না। এবার কারো দুর্ভাগ্যবশত বা কারো সৌভাগ্যবশত এই জোড়া মন্দিরতলায় একটি বছর কীর্তন শুনেছেন। কীর্তন শোনার পর ওই মালপাড়ার মিষ্টি দোকানের দিকে তাকিয়ে, ওই সুন্দর সুন্দর মিষ্টির দিকে তাকিয়ে যদি এবার এটা মনে হয়, আহা গো কি সুন্দর মিষ্টি, যদি বাড়িতে নিয়ে গিয়ে গোবিন্দকে ভোগ নিবেদন করে প্রসাদ রাখ পেতাম, আমার বড় ভালো লাগতো। হরি বল হরি বল। এটাই হলো প্রেম। প্রেম যে কখন কার মধ্যে আসবে কেউ বলতে পারে না। ওই যে একটা গান আছে না, প্রেম একবার এসেছিল নীরবে। প্রেম সবসময় নীরবেই আসে, কখনো ঢাক ঢোল পিটিয়ে আসে না। আর সেই প্রেম যদি চলে যায় একবার মহাপ্রভুর চরণে, আর কি জীবন তো ধন্য হয়ে গেল।